বিষয় নিয়ে। ধন্যবাদ আকিলকে। আসলে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাসে বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের মানচিত্রে যে যেখানে আছেন প্রত্যেকটা কৃষক এবং প্রত্যেকটা কৃষক কর্মকর্তা সহ যারা আপ্রাণ চেষ্টা করেছেন কৃষকদেরকে সঠিক পরামর্শ দিয়ে তাদের ফলনকে উচ্চ ফলনশীলের মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আজকে সেখানেই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সবচাইতে ভালো এবং উচ্চ ফলনশীলের মধ্যে অন্যতম একটি ফসল, যেটি সবচাইতে আগাম লাগে, যেটা কৃষক তার একটা ফসলের ক্ষেত্রে আরেকটা ফসল করার মতন সম্ভাবনা অনেক কিছু থাকে। তবে আমরা দেখে থাকি সঠিকভাবে কৃষক তার সঠিকভাবে প্রয়োগ কিংবা মূল্যায়ন পাচ্ছে না। অর্থাৎ যদি আমাদের প্রত্যেকটা কৃষি কর্মকর্তা সহ কৃষি যে অফিসগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিলে আমি মনে করি আগামী দিনে বা ভবিষ্যৎ প্রজন্মে আমাদের বাংলাদেশের কৃষিমাতৃক কৃষি বা বাংলাদেশে যেভাবে আগে কিংবা এখন বর্তমান থেকে অনেকটা পিছিয়ে এবং অনেক জায়গায় আবার এগিয়ে, তো বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে আছে যাদের যেখানে যে কৃষি কর্মকর্তা বা কৃষি অফিসগুলো আছে যেখানে পরামর্শ দিয়ে থাকে সঠিকভাবে যেভাবে কৃষি বা কৃষক কিভাবে কোন জিনিসটা প্রয়োগ করলে তাদের সঠিক প্রয়োগ মাত্রার মাধ্যমে সঠিকভাবে ফলন তারা পেয়ে থাকে। এবং আজকের এই সুন্দর একটি ফসল এবং সারা দিকে সবুজ এবং এই মানচিত্রের মধ্যে দিয়ে এই মাঠে শুধু কিছু একটা ফসল দেখা যাচ্ছে যেখানে সোনালী ফসল এবং ধানে রূপান্তরিত হয়েছে এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এবং ডিজিটালভাবে আজকের এই ফসলগুলাকে তোলা হচ্ছে। এবং আমাদের এখানে আছেন আজকে যিনি পরিদর্শন করছেন আমাদের মাধবপুর উপজেলা এবং মাধবপুর কৃষি কর্মকর্তা সহকারী অফিসার, আমাদের প্রিয় অফিসার কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব স্যার আছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ, যিনি প্রত্যেকটা সময় আমাদেরকে পরামর্শ দিয়ে এবং জমিনে সরাসরি আসেন, তিনি সহযোগিতা করেন প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্তে কৃষকদের পরামর্শ দিয়ে এবং সরাসরি জমিনে এসে তাদের পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে সঠিক ফসল ফলানোর জন্য যিনি পরামর্শ দিয়ে থাকেন মাধবপুর উপজেলার সহকারী অফিসার হাবিব রহমান হাবিব স্যার। হাবিব স্যারকে আমি অনুরোধ করব আজকের এই সফলতা স্যারের কিছু কথা বা বক্তব্য বলার জন্য বা আজকের এই বিষয় নিয়ে। ধন্যবাদ আকিলকে। আসলে আমাদের কাছে অনেক ভালো লাগছে, এটা কাঠিয়ারা এই গ্রামের মাঠ। আমরা দেখছি অমর দাস ভাইয়ের বিধান 75, অর্থাৎ আমরা কম্বাইন হারভেস্টার দিয়ে জমি কর্তন করা হচ্ছে। ফলন মোটামুটি ভালো হয়েছে, আশা করা যা বিঘা প্রতি 15-16 মণ দর করবে। আসলে 75 একটা আগাম ধানের জাত, এটা একটা ভালো আছে। যদি কে পরামর্শ দিচ্ছি, যদি সরিষা করে সে সরিষা আবাদ করার পাশাপাশি এরপরেই সে গরু দান করা সম্ভব হবে। কারণ হলে এখন নভেম্বর, আজকে 30 তারিখ, এই নভেম্বরে যদি সে এক সপ্তাহের ভিতরে সরিষা বপন করতে পারে, বাড়ি সরিষা 14 বা একটু কম সময় জাতগুলো করে, তাহলে মোটামুটি ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম দিকেই সরিষা হারভেস্ট করতে হবে। এর পরবর্তীতে সে গরু দান করার সুযোগ আছে। আমার অনুরোধ রইল আমাদের যে ভাইয়েরা আগাম ধান রূপায়ণ ধান করেছেন তারা যাতে সরিষা বা রবি শস্য করার করেন। কারণ আমরা ধান তো দেশে মোটামুটি ভালো ফলন বা ভালো আবাদ হয়, কিন্তু পাশাপাশি যদি আমরা অন্য ফসল না করি তাহলে আমাদের অন্য ফসলের অনেক চাহিদা ঘাট থেকে যায়। আমি সবাইকে অনুরোধ করবো এই পাশাপাশি রবি শস্য চাষ করার জন্য। ধন্যবাদ স্যারকে। এবং দেখেন এই বিধান 75 হচ্ছে আগাম কৃষকদেরকে মাত্রা এগিয়ে নিয়ে যেতে, এই মানচিত্রকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন আমাদের কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন কৃষি কর্মকর্তা যারা আছেন। এবং এটার দ্বারা যে এটাই বোঝাতে যাচ্ছে একটা ফসলের দ্বারাতে যেন আরেকটা কৃষক যেন আরেকটা আগাম কাটার পর যেন আরেকটা ফসল উৎপাদন করতে সেখান থেকে যেন কিছু একটা আয় করতে পারে। এতে কিন্তু আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক সংকটটা এবং বাংলাদেশের কৃষিমাতৃক যে একটা বাংলাদেশ সত্যিকার রূপান্তর হবে। সবাই ভালো থাকবেন। সকল কৃষককে আমার শ্রদ্ধা।